হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কিন্তু ২ দিন আগে বলেছিলাম যে ফারাহ ফারিস্তাকে নিয়ে আমার লজ্জা থাকলে আর নদীর পাড়ে আসবো না। কিন্তু লজ্জা নেই। তারপরে আবার চলে আসলাম। আসতে চাইনি, কিন্তু তার মামি বলল আজকে আমরা যাবো, ওদেরকে খেয়াল রাখবো না দুষ্টুমি করলে। এইজন্য আরকি আসা হয়েছে আবার নদীর পাড়ে ওদেরকে নিয়ে। বাসায় একজন মেহমান আসছে, তাকে নদী দেখাবে, এইজন্য তারা আরকি নদীর পাড়ে আসতেছে। ফারাহ ফারিস্তা ঘুম থেকে উঠেছে, আমি আসবো না। আমার ভাবি বলল যে চলেন, তাতে কি হয়েছে, আমি একটা দেখবো না আপনি একটা দেখেন। এমনিতেও যখন আমার ভাবির সাথে যাই তখন আমার ভাবি একটা দেখে আমি একটা দেখি। সেদিনে গিয়েছিলাম ভাবির সাথেই, তারপরেও সেদিন একটু বেশি পরিমাণে দুষ্টুমি করেছিল ফারহানা ফারিস্তা। তারপরে ভাবলাম আজকে আমরা বড়রা যাচ্ছি, তাতে কি হয়েছে, সবাই মিলে যাব, ওদেরকে একটু বেশি করে খেয়াল রাখবো না যাতে দুষ্টুমিটা একটু কম করে। আমি আর ফারিস্তা পিছনে আরকি ভিডিও করতে আমাদের দেরি হয়ে গিয়েছে নদীতে আসতে। নদীতে এসে ফারিস্তাকে কোল থেকে নামিয়ে দিয়েছিলাম। সে একা হেঁটে যাচ্ছে তার মামিদের কাছে। চিপস ছিঁড়ে দিয়েছি, সে খাচ্ছে আর হেঁটে যাচ্ছে নদীর পাড় দিয়ে। নদীতে এসে তার মনটা একটু ভালো হয়ে গেছে। ঘুম থেকে উঠে আসছিল, তো এইজন্য পুরো পথ কোলে আনছি। এই তো নদীতে যে কি দেখতে আসি আল্লাহই ভালো জানে। নদীতে শুধু পানি, শুধু আর কিছুই নেই পানি ছাড়া। তারপরেও আমরা নদী দেখতে আসি বারবার। জানি না কিসের টানে আসি। এইদিকে ফারহান, তার মামি, মামা, তার খালামণি এসে আগেই দেখি তারা আরকি ফটোশুট করতেছে। আর আমরা অনেক পিছনে পড়ে গিয়েছিলাম আস্তে। তারপরে এখানে এসে এই তো ফারহান দেখি নৌকার উপরে উঠে বসছে। তারপর ফারিস্তাকেও নৌকার উপরে উঠিয়ে দিলাম। ওইদিকে তার খালামণি আরকি স্টাইল করে ছবি তুলতেছে। আর ফারহান তো নৌকার উপরে বসে আরকি পানি দেখতেছিল। তার এত পানির উপরে লোভ, কি আর বলবো, সে পানি দেখলে মনে হয় ঝাঁপাইয়ে পড়বে, এরকম অবস্থা। তাকে আরকি আমি ভিডিও করতেছিলাম। তার খালামণিদেরকে বলতেছিলাম দেখো ফারহানকে, যেন ফারহান না পড়ে যায়। ওইদিকে ফারহান তো আবার নৌকার উপর থেকে পাও নামিয়ে দিয়েছিল। তাড়াতাড়ি করে আবার আমি তাকে আরকি ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম নৌকার। তো ফারিস্তা তো নৌকার উপর দিয়ে হাঁটতেও ভয় পাচ্ছিল। সে নৌকা আরকি ওই বাঁশগুলা নড়াচড়া করতেছিল, আর সে হাঁটতে ভয় পাচ্ছিল, এক জায়গায় দাঁড়িয়েছিল। আমি আসার সময় ২ প্যাকেট চিপস নিয়ে আসছিলাম ফারহানা ফারিস্তাকে জন্য। আর ওইদিকে ২ ভাই বোন আরকি চিপস ছিঁড়ে খাচ্ছে, আর আমি ভিডিও করতেছিলাম। আমার ভাই বলতেছিল আমার ভিডিওতে যেন উঠাবে না, সে রাখতেছিল। আমি তারপরেও তাকে ভিডিওতে উঠাইছি। ওইদিকে তারা ২ মামা ভাগ্নে আরকি চিপস খাচ্ছে দেখি আমি তাকে ভিডিও করতেছিলাম আর হাসাহাসি করতেছিলাম। আমি আজকে তোকে ভিডিওতে উঠাবোই, এইগুলো আরকি বলতেছিলাম তাকে। ওইদিকে আমার ভাবির বোন দেখি পানিতে নেমে পড়েছে ছবি তোলার জন্য। আরকি তার বোন তাকে অনেক সুন্দর করে ছবি তুলে দিচ্ছে। আর আমি চারিপাশ দিয়ে ভিডিও করতেছি আর আপনাদের দেখাচ্ছি নদীর ভিউটা কেমন। এইদিকে আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত, আর ফারহানা ফারিস্তা তার মামা আরকি দেখাশোনা করতেছিল ফারহানা ফারিস্তাকে। তারপর ভিডিও করার মাঝখানে দেখি একজন আরকি মাছ মেরে নৌকা আরকি কিনারে নিয়ে আসছে। আমার ভাই দেখে ওইখানে গিয়েছে, আমিও তার পিছ আরকি ভিডিও করতে ওইখানে যাচ্ছিলাম মাছ দেখার জন্য। ভাবলাম দেখি কি মাছ মেরেছে। এই তো আমিও নৌকার উপরে উঠে পড়লাম মাছটা আরকি দেখার জন্য। কি একটা মাছ ধরেছে জানি না, যেন এই মাছটা খাওয়া যায় না, এত পরিমাণে ধার, আর দেখতে কেমন যেন একটা ভয়ঙ্কর মাছটা। সে বলতেছে এই মাছটা আমি কিছুদিন ধরেছি, কিন্তু আমি বিক্রিও করি না, বাসায়ও নিলে নৌকার মাঝে আরকি রেখে দেয়। নৌকার মধ্যে আরকি কিছু পানি থাকে, সেখানে রেখে দেয়। আমি আপনাকে একটু জুম করে আরকি মাছটা দেখাচ্ছিলাম। কেউ যদি জেনে থাকেন এই মাছটার নাম কি, তাহলে সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন। ওইদিকে আমি নৌকার উপরে মাছ দেখার জন্য উঠে পড়েছি। আমার ২ ছেলে মেয়ে আমাকে দেখেও তারা ২ ভাই বোন আরকি চলে গিয়েছে। আমি তাড়াতাড়ি আবার নৌকার উপর থেকে নেমে পড়লাম। সবাই দেখি পাও মিলিয়ে ভিডিও করে। আমি আর আমার মেয়েও অতটা পারে না, ছোট মানুষ, তারপরে আরকি একটু ভাব নিচ্ছিলাম ২ মেয়ের প্রতি। এইদিকে আমি আর আমার মেয়ে এরকম ভাব নিতে দেখি আমাদের ভাইরা আরকি চলে যাচ্ছে আবার বাসার দিকে। তারপরে আরকি আমাদের ডাকলো যে তাড়াতাড়ি আসো। আমরা আবার চলে যাচ্ছি ওদের দেখে। ওইদিকে ফারহান তো উড়াধরা দৌড় পারতেছে ধান ক্ষেতের মধ্যে দিয়ে। ফারহানকে আমি ডাকতেছিলাম, বাবা এরকম উড়াধরা দৌড় পারে না, যাদের ধান ক্ষেত তারা দেখলে তোমাকে কিন্তু মার দিবে। তারপরে তারা সে আবার ওই পাশ থেকে বের হয়ে দৌড় পেরে তার মামাদের কাছে চলে যাচ্ছিল, কিন্তু সে কি যায় জায়গায় থমকে দাঁড়ায় আর উড়াধরা দৌড় পারে। আবার সেদিনকে সেই সরিষার ক্ষেতে ঢুকে পড়েছে তারা ৩ খালা
খালা আর ভাগ্নি মিলে ছবি তোলার জন্য তার খালামণি আর কি ছবি তুলতেছে। তার খালামণিকে দেখে তারা 2 ভাই বোন আরো ঢুকে পড়েছে দেখি। ঢুকে তো তারা মহা খুশি। কী থেকে কী করবে বুঝতে পারতেছে না। ফারহানকে আবার আর কি বললাম, ওইদিকে যাও না, ওইদিকে শিয়াল আছে। সে গেল, ভয় পেয়ে আবার চলে আসলো। দেখেন তো এইটা কি মাটির মধ্যে এত সুন্দর দেখা যাচ্ছিল, তাই ভাবলাম একটু ভিডিও করি। আপনাদের সাথে তো সব কিছু এখন শেয়ার করি, টুকিটাকি যেটুকু পারি আমি। এই তো আমরা এইদিকে ভিডিও করা শেষ করে এখন আমরা আবার বাসার দিকে চলে যাচ্ছি সবাই মিলে। আজকে ফানা ফাইজটা সেরকমভাবে অত পরিমাণে দুষ্টুমি করেনি। সেদিনকে আমাদের বিচ্ছু বাহিনীগুলো নিয়ে আসছিলাম, তো বিচ্ছু বাহিনীগুলো তাদেরকে আর কি ঠেকাইতে পারি না। আজকে আমরা বড়রা আসছে, এই জন্য তারা 2 ভাই বোনও অত পরিমাণে দুষ্টুমি করেনি। দেখতে দেখতে দ্বিতীয়বারের মতো নদী ভ্রমণটা আমাদের হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাণ ফাঁসতে জন্য দোয়া করবেন যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।